আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক রাউট সম্পর্কে জানবো। আমরা এই জায়গায় 4টি রাউটার নিয়েছি। তো এই 4টি রাউটারে আমরা আজকে স্ট্যাটিক রাউট কনফিগারেশন করে দেখবো স্ট্যাটিক রাউটটা কিভাবে কাজ করে। দেখুন, আমরা এই জায়গায় যে রাউটারগুলো নিয়েছি, রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এন্ড রাউটার 4। আমরা যদি চিন্তা করি, এই যে রাউটার 1, এই জায়গায় আমাদের গিগাবিট 0/0 এর সাথে আছে 192.10.10.1। রাউটার 2 এর গিগাবিট 0/0 সাথে আছে 192.10.10.2। ঠিক একইভাবে এই রাউটার 2 এর গিগাবিট 0/1 পোর্টের সাথে আছে 193.10.10.1। রাউটার 3 এর গিগাবিট 0/1 এর সাথে আছে 193.10.10.2। রাউটার 3 এর গিগাবিট 0/0 এর সাথে আছে 194.10.10.1। রাউটার 4 এর গিগাবিট 0/0 এর সাথে আছে 194.10.10.2। ঠিক আছে? তো এখন আমরা যখন স্ট্যাটিক রাউট করব, সে সময় আমাদের এই যে রাউটার 1 থেকে রাউটার 2 এই পর্যন্ত একটা ফিজিক্যাল ল্যান কানেক্ট আছে। রাউটার 2 থেকে রাউটার 3 পর্যন্ত আরেকটা ফিজিক্যাল ল্যান কানেক্ট আছে। রাউটার 3 থেকে রাউটার 4 পর্যন্ত আরেকটা ল্যান কানেক্ট আছে। এখন যদি কোনো কারণে এই ফিজিক্যাল ল্যান গুলো না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটিক রাউট কাজ করবে না। তো স্ট্যাটিক রাউট কাজ করানোর জন্য এই ফিজিক্যাল ল্যানে কানেক্ট থাকতেই হবে কোনো না কোনো ভাবে। এখন আমরা যদি রাউটার 1 থেকে রাউটার 2 হয়ে রাউটার 3 তে যেতে চাই, সেক্ষেত্রে রাউটার 1 থেকে রাউটার 3 তে যাওয়ার জন্য আমাদের একটা এক্সিট পোর্ট আছে গিগাবিট 0/0, একটা এক্সিট পোর্ট আছে, অথবা আমাদের নেক্সট হপ আছে এই যে রাউটার 2 এর যে পোর্টটা, এই পোর্টে যে আইপিটা আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি। মানে কি, আমাদের রাউটার 1 থেকে রাউটার 3 এ যেতে হলে আমাদের রাউটার 1 এর গিগাবিট 0/0 পোর্ট দিয়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা এক্সিট পোর্ট ধরেও কমান্ড দিতে পারি, অথবা আমাদের নেক্সট হপ ধরেও কমান্ড দিতে পারি। তো রাউটার 1 থেকে আমাদের রাউটার 2 এর জন্য, রাউটার 1 থেকে রাউটার 3 তে যাওয়ার জন্য রাউটার 2 এর গিগাবিট 0/0 তে যে আইপিটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি। ঠিক একইভাবে রাউটার 2 থেকে রাউটার 4 এ যাওয়ার সময় এই যে রাউটার 3 এর যে এই পোর্ট আইপি, এটা হলো আপনাদের নেক্সট হপ আইপি। মানে নেক্সট হপ আইপিটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা রাউটার আছে রাউটার 1, এই জায়গায় একটা রাউটার আছে রাউটার 2। আমাদের এই রাউটারের এটা হচ্ছে রাউটার 1 এর জন্য এটা হচ্ছে আমাদের এক্সিট পোর্ট। আর রাউটার 1 এর জন্য আর 2 এর এই পোর্ট আইপি হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি। হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি, এটা হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি শুধুমাত্র রাউটার 1 এর জন্য, রাউটার 1 এর জন্য। তো সেই হিসাবে রাউটার 1 এর জন্য হচ্ছে রাউটার 2, এটা এক্সিট পোর্ট, এটা হচ্ছে আমাদের নেক্সট হপ আইপি। আবার রাউটার 2 এর জন্য আমরা দুইটা এক্সিট পোর্ট পাবো, একটা হচ্ছে গিগাবিট 0/1, একটা পাবো 0/0। তো সেক্ষেত্রে রাউটার 2 এর সাথে যখন আমরা রাউটার 4 এর যে কমিউনিকেশন করতে যাব, সেক্ষেত্রে আমরা এই নেক্সট হপ আইপি ধরেও আমরা কমান্ড দিতে পারবো। আবার যখন আমরা গিগাবিট আবার রাউটার 1 এর সাথে যোগাযোগ করব, সেক্ষেত্রে আমাদের এই বরাবর এক্সিট পোর্ট বা নেক্সট হপ ধরে আমাদের কমান্ড দিতে হবে। তো সেক্ষেত্রে এখন আমরা তাহলে করি, আমাদের এই কনফিগারেশনটা কিরকম হয় আমাদের দেখতে হবে। তো আমরা যদি মনে করি আমাদের রাউটার 1 এর থেকে আমরা রাউটার 4 পর্যন্ত কনফিগারেশন করব, ঠিক আছে? তাহলে আমাদের রাউটার 1 এ আমাদের কি কি কমান্ড দিতে হবে? আমাদের রাউটার 1 এ দিতে হবে রাউটার 1 এর ক্ষেত্রে আমাদের তখন হচ্ছে গিয়ে যে কমান্ডটা হবে সেটা আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমাদের কমান্ডটা দিতে হবে। সেই কমান্ডটা হবে এরকম:
যে রাউটার 1 এর জন্য শুধু আইপি আউট, আমাদের এটার জন্য একবার চিনে দিতে হবে, 193 কে চিনে দিতে হবে একবার, 154 কে চিনে দিতে হবে আরেকবার। কারণ কি আমাদের তো এই বরাবর যেতে হবে, সেক্ষেত্রে আমাদের দিতে হবে প্রথমে আইপি রাউট, আমাদের ফুল নেটওয়ার্কটা চিনে দিতে হবে। তাহলে ফুল নেটওয়ার্কটা কি আসতেছে 193.10.10.0, আর এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। সেক্ষেত্রে আমাদের রাউটার 1 এর জন্য আমাদের এক্সিট পোর্টটা কি হতে পারে গিগাবিট 0/0। আমরা যে কমান্ডটা সুন্দর করে লিখি সেক্ষেত্রে আমাদের হবে রাউটার 1 এ কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন থেকে আমরা যখন লিখবো আমাদের হবে আইপি রাউট 193.10.10.0, আমাদের সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। আমাদের নেক্সট হপ হচ্ছে গিয়া নেক্সট হপ আইপি হচ্ছে তখন 192.10.10.2। কারণ কি আমাদের যখন এখানে দেখবো আমাদের এটা হচ্ছে .1, এটা হচ্ছে আমাদের .2, সেক্ষেত্রে রাউটার 2 এটা হচ্ছে আমাদের রাউটারের নেক্সট হপ আইপি। আমরা এইটার বদলেও আমরা লিখতে পারি আইপি রাউট 193, এই পুরোটুকু এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে লিখতে পারি গিগাবিট 0/0, কারণ এটা গিগাবিট 0/0 তে বের হয়ে গেছে। ঠিক একইভাবে এই দুটি লাইন আমাদের সেম কাজই করবে। তো এখন যদি আমরা আমাদের তো রাউটার 1 থেকে রাউটার 3 পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এবং রাউটার 4 পর্যন্ত ক্লিয়ার করতে হলে আমাদের কি করতে হবে 194 কেও চিনাইতে হবে। সেক্ষেত্রে আমরা যদি চাই আমরা আইপি রাউট লিখে 194.10.10.0 এই যে আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক দিয়ে নেক্সট হপটা দেখা যাবে। ঠিক এইভাবে একইভাবে R2 এর জন্য একটা যাবে এইদিকে, একটা আসবে এইদিকে, R3 এর জন্য একটা আসবে এইদিকে, একটা আসবে এইদিকে, আর একটা যাবে এদিকে, আর 4 এর জন্য তিনটা আসবে এদিকে, একটা এদিকে। তো আমরা যদি এখন কনফিগারেশনটা করি, এটা কনফিগারেশনটা দেখা যাক কি হয়। আমরা এখন এই কনফিগারেশনটা করব আমাদের ইউএনজি ফাইলে। তো আমরা প্রথমে আমাদের রাউটারটাকে অন করে নেই। রাউটারটা অন করে নেওয়ার পর আমরা প্রথমে রাউটারটা অন করি, সমস্ত রাউটার অন করে দিই, আমাদের কাজের সময় কম লাগবে। তাহলে আমরা রাউটার 1 এ প্রবেশ করে প্রথমে ইন্টারফেস আইপি গুলো দিয়ে দিব, স্ট্যাটিক রাউট। আমি এরকম একটা লাল বক্সের ভিতরে স্ট্যাটিক রাউটটা লিখেছি, কারণ এর মাধ্যমে আমরা আবার একটা ডিফল্ট রাউট করে ফেলবো এর সাথেই। তো এখন আমরা যে প্রথমে যাব, আমাদের প্রথমে যে ইন্টারফেস যেতে চাই আমাদেরকে যেতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য প্রথমে আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল দিয়ে আসলাম, আসার পর আমাদের ইন্টারফেস গিগাবিট 0/0 তে আছে। আমরা এখন এটাকে একটা আইপি দিই, আইপি ধরে নিয়ে হচ্ছে প্রথমে আইপি লিখে অ্যাড্রেস, তারপর আমরা আইপিটা লিখবো 192.10.10.1, সাবনেট মাস্কটা হবে 255
192.168.255.255.0 দেওয়ার পর আমাদের এই পোর্টগুলা সবসময় শাটডাউন হিসাবে থাকে। তো আমাদের এখন লিখতে হবে নো শাটডাউন, মানে পোর্টটাকে আমরা আপ করলাম। এখন দেখেন নিচে একটা মেসেজ আসবে, বেরিয়ে এসে আমরা যে এখন আইপি টেবিলটা দেখি, রাউটিং টেবিলটা দেখি, রাউটিং টেবিলটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে শো আইপি রাউট। দেখেন আমাদের লোকালি কানেক্টেড 192 এটা দেখাবে কানেক্টেড। এখন আমরা শুধুমাত্র আমাদের এই একটা কানেক্টিভিটি দেখতে পাচ্ছি। এখন যদি রাউটার 2টা ওপেন করি, আমরা রাউটার 2টাকে অন করি, এই রাউটার 2তে যখন আমরা দুই দিকে আইপি সেট করব তখন দেখতে পাবো এই যে আমাদের 192 এবং 193 দুইটাকে দেখাবে। এনেবল করে কনফিগার টার্মিনাল, আমাদের সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা এখন প্রথমে আইপি গুলো বসাবো। ইন্টারফেস গিগাবিট 0x0 আইপি অ্যাড্রেস 192.10.10.2, কারণ ওই পাশেরটা ছিল 1, এই পাশেরটা হচ্ছে আমাদের 2। তারপর আমরা দেবো কি এর সাবনেট মাস্ক 255.255.255.0, তারপর নো শাটডাউন। তার মানে কি আমাদের গিগাবিট 0x0টা শেষ। এখন আমরা দেব আমাদের গিগাবিট 0x1 এর আইপিটা। গিগাবিট 0x1 এ আমরা দেব রাউটার 2 এর গিগাবিট 0x1 এ দেব আমরা 193.10.10.1। ওকে, তাহলে আমরা প্রথম ইন্টারফেস গিগাবিট 0x1 এ গিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে নিই। আইপি অ্যাড্রেস 193.10.10.1, সাবনেট 255.255.255.0 এবং নো শাটডাউন। এখন যদি আমরা এর আইপি টেবিলটা দেখি, এর আইপি রাউটার শো আইপি রাউট, এখন আমাদের জায়গায় দুইটাই দেখাবে 192 and 193 দেখানোর পর এখন যদি আমরা এটা সেভ করে রাখি, পরবর্তী আমাদের এটা কাজে লাগবে। ডোর লেখার দরকার নাই, আমরা শুধু কারণ আমাদের প্রিভিলেজ মোডে আছে, আমরা যদি রাইট মেমোরি লিখে কাজ করবে এটি। তখন আমরা যাবো রাউটার 3-তে। রাউটার 3-তে আসার পর এখন এই পোর্টটা হবে 193.10.10.2 এবং গিগাবিট 0x0 হবে 194.10.10.1। আমরা আইপি গুলো দিয়ে দিই। আসার পর ইন্টারফেস রাউটার 3-তে ইন্টারফেস গিগাবিট 0x1 এ এসে আমরা এখন আইপিটাতে 193.10.10.1। দেখেন আমি যা করছি এটা কিন্তু আমার কি নিবে 193.10.10.1। তারপর ধর আমি সাবনেট মাস্কটা দিচ্ছি 255.255.0। এখন যে ইন্টারফেস কমান্ড এটা নিবে না, কারণ তোমার কমান্ডে ভুল আছে। দেখেন কি অনেকেই প্রথম দিকে আমাদের এই ভুলগুলি হয়, তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখেন আমাদের কি দেখাবে ইনভ্যালিড ইনপুট, সেটা আমাদের কি বাদ পড়ছে, আমাদের বাদ পড়ছে আমি এই আইপিটাকে এই পোর্টের জন্য অ্যাসাইন করছি। সেই জন্য আমাদের লিখতে হবে আইপি অ্যাড্রেস 193.10.10.1 255.255.255.0 নো শাটডাউন। পোর্ট আপ করে দিলাম রাউটার 3 এবং রাউটার 3 এর গিগাবিট 0x0 পোর্টটাকে আমরা আপ করবো। বেরিয়ে আসি ইন্টারফেস গিগাবিট 0x0। মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে এই জায়গায়, কারণ আমাদের এই জায়গায় আসবে ডুপ্লিকেট, কারণ আমাদের আগের রাউটারে। এখন আমরা এই জিনিসটাকে দেখি, আমাদের যে কোনো একই পোর্টে সেম আইপি দিয়ে ফেলি, সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব। তো আমরা আগে আইপি অ্যাড্রেস
194.10.10.1 255.255.255.0 নো শাটডাউন। এরপর এখন যদি আমরা দেখতে চাই আমাদের পোর্টে কি কি আইপি আছে, আমরা যদি ডো শো আইপি ইন্টারফেস ব্রিফ এই দেখেন আমাদের গিগাবিট 0/1 এ আছে 193.10.10.1, আমাদের 10.10.2 দিব, তো আমরা রাউটার 2 তে এই জায়গায় অলরেডি এই আইপিটা ইউজ করছি। তো আমাদের রাউটার 2 তে গিয়ে সেম কমান্ডটা চালাই, ডো শো আইপি ইন্টারফেস ব্রিফ। অলরেডি আমাদের 193 এই আইপিটা আমরা ইউজ করছি, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো আমাদের এখন ইন্টারফেসে গিয়ে আইপিটা চেঞ্জ করে নিতে হবে। রাউটার হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/1 নো আইপি অ্যাড্রেস 193.10.10. আমরা যখন কোনো একটা কমান্ড মুছে দিতে চাবো তখন শুধু ওই কমান্ডের আগে একটা নো লিখে পুনরায় ওই কমান্ডটা ইউজ করলে ওই কমান্ড আমাদের মুছে যাবে। মাথায় রাখতে হবে সবসময় যে কোনো একটা কমান্ড দেওয়ার পর যদি তার আগে নো লিখি সেই কমান্ড আমাদের মুছে যাবে। আমরা রাউটার 4 এ যাব। রাউটার 4 এর এই পোর্টে এখন আমরা 194.10.10.2 এই আইপিটা দিব। এখন একটা সবচেয়ে সুবিধা হচ্ছে যখন আমরা কোনো একটা আইপি নেটওয়ার্ক ডিজাইন করব, সেই নেটওয়ার্ক ডিজাইনটা যদি আমরা খাতায় লিখে রাখি সেই ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে যে আমাদের কোন পোর্টে কোন আইপিটা দিচ্ছি এটা নিয়ে আমাদের ঝামেলাটা হবে না। টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0 দেওয়ার পর এখন 194.10.10.2 হবে আইপিটা। তো আইপি অ্যাড্রেস 194.10.10.2 255.255.255.0 নো শাটডাউন। এখন যদি আমি এর আইপি রাউটিং টেবিলটা দেখি কি দেখতে পাবো, দেখেন শো আইপি আমাদের প্রিভিলেজ মোডে যেহেতু কমান্ড সেটা যেহেতু আমরা গ্লোবাল কনফিগারেশন মোড ইউজ করছি তাই আমাদের ডোটা ইউজ করতে হবে, ডো শো আইপি রাউট। এখানে আমাদের 194 দেখাচ্ছে, শুধু আমরা যখন রাউটার রাউটার 3 তে গিয়ে সেম কমান্ডটা দিব, exit ডো শো আইপি রাউট। আমাদের এর যে লোকালি যে কারেন্ট গুলো আছে 193 সাথে রাউটার 3 193 এটা দেখাচ্ছে, 194 দেখাচ্ছে। তো আমরা যে এই জায়গা থেকে পিং করি আমরা 192 পাবো না, বা 192 থেকে যদি আমরা 193 কে পিং করি এটাও কিন্তু পাবো না। তো এই ক্ষেত্রে আমাদের শো রাউট দেখেন 192, আমাদের 193 নাই, 194 নাই। তো সেক্ষেত্রে এখন আমাদের করতে হবে কি, আমরা এই রাউটার থেকে এই আইপি গুলোকে একটা একটা করে চিনিয়ে দিতে হবে। তো আমরা তাহলে চিনিয়ে দেওয়ার জন্য কি করব, প্রথমে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, কনফিগার টার্মিনাল গিয়ে এখন লিখবো আইপি রাউট। আইপি রাউটে যাওয়ার পর আমার এই রাউটার 1 থেকে এই আইপিটাকে চিনাইতে হবে 193.10.10.0, মানে ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটা চিনিয়ে দিলাম। এর সাবনেট পাসটা দিয়ে দিতে হবে 255.255.0। এখন আমি এটাকে দুই ভাবে করতে পারবো, বলছিলাম যে একটা নেক্সট অফ আইপি ধরে, আমার নেক্সট অফ আইপিটা হচ্ছে এই জায়গার 192.10.10.1, কারণ রাউটার 1 থেকে পরের ধাপে নেক্সট অফ হচ্ছে এটা, তাই না? তো আমরা তাহলে নেক্সট অফ আইপিটা দিয়ে দিই 192.10.10.2, এটা হচ্ছে নেক্সট অফ আইপি। ওকে,
এখন যদি আমি 194টা বসাই দিই, আমি 194 যদি যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার সেম নেক্সট হপ 194 যদি চাইলে দেখেন আমার এটা কিন্তু নেক্সট হপটা পড়তেছে, তাই না? তাহলে এটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর সেভ করে নিই কনফিগারেশনটা, দেখি আমাদের এখন কি দেখায়। আমাদের এই জায়গায় ডো শো আইপি রাউট 192, 193, 194, এই যে জায়গায় দেখেন আমরা যখন এস দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটের জন্য। যে যখন আমরা এই কোড গুলো দেখবো, এল তে লোকাল, সি তে কানেক্টেড, এস তে স্ট্যাটিক, আর তে রিপ, বি তে বিজিপি, ও তে আপনি ডি তে ইআইজিআরপি, এক্স তে ইআইজিআরপি এক্সটার্নাল, আমরা এগুলো আস্তে আস্তে সামনে ক্লাসগুলোতে দেখবো। তো এই জায়গায় আমাদের মানে কি আমাদের রাউটার 1 থেকে এই যে কনফিগার এই যে পোর্ট গুলার যে রাউটিং টেবিল, এই টেবিল গুলোর সাথে আমাদের অলরেডি কানেকশন হয়ে গেছে, বাট আমরা যখন পিং করি আমরা পিং করে পাবো না। পিং করে না পাওয়ার কারণ হচ্ছে আমার এই রাউটার 1 তো এদেরকে চিনে, বাট এরা তো আমার রাউটার 2, রাউটার 3, রাউটার 4 তো আর আমার রাউটার 1 কে চিনে না। কারণ আমি যখন আমার রাউটার 1 থেকে রাউটার 4 এর গিগাবিট 0/0 পোর্টের আইপি রেখা পিং করি আমি পাবো না। কারণ কি আমার তো রাউটার 1 রাউটার 4 পর্যন্ত চিনতেছে, বাট রাউটার 4 তো আমার রাউটার 1 কে চিনতেছে না। তো আমরা তাহলে পিংটা করি 194.10.10.2, দেখেন আমাদের পিং পাবে না। কারণ কি আমার তো 193 তো 192, 193, 194 আমার রাউটিং টেবিলে আছে, বাট আমার রাউটার 4 এ যদি আমি চেক করি, আমার রাউটার 4 এ কিন্তু শুধু 194 ছাড়া অন্য কেউ নাই। তো সে আমাকে দিবে কিভাবে, শেয়ার করবে কিভাবে? তো এর জন্য এখন আমার এই রাউটার 1 এর কাজ শেষ। আমি যে এখন রাউটার 2 এর কাজটা করতে চাই, রাউটার 2 এর জন্য রাউটার 2 তে আমি এখন কনফিগারেশনটা করব। এর জন্য প্রথমে আইপি রাউট দিয়ে আমি ওই 194টাকে চিনাবো, 194.10.10.0, 255.255.255.0 চিনানোর পর এখন আমার কি করতে হবে? এখন আমার প্রথম কাজ হচ্ছে, যখন 255.0 কে চিনাচ্ছি, আমার এই পর্যন্ত 194 এর আইপিটা সাবনেটমাস্কের শেষ। আমার এর আগেরটা আমরা কি করে দেখলাম যে নেক্সট হপ আইপি, আমরা দেবো এক্সিট পোর্ট আইপি। তো রাউটার 194 এ যাইতে হলে আমার গিগাবিট 0/1 দিয়ে দিতে হয়, সেটা আমি এখন গিগাবিট 0/1 দিয়ে বেরিয়ে যাব একটা, মানে আমার এই পর্যন্ত পথ ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যদি আমি এই রাউটিং টেবিলটা দেখি, আমার সব থেকে যে রাউটার গুলো আছে এই জায়গায়, এই রাউটার গুলোর ভিতরে সব থেকে শক্তিশালী হচ্ছে 194 রাউটার 2, কারণ এর ভিতরে আমার এখন সমস্ত রাউটিং টেবিল আছে। দেখেন আমি যখন এর আইপি রাউট দিয়ে দেখবো, এর ভিতরে 192, 193 আর 194 এর রাউটিং টেবিলটা পাবো। আমি যদি এখন ডো শো আইপি রাউট দিয়ে দেখেন 192, 193 এবং 194 আমার রাউটিং টেবিলে এসে গেছে। এরপর আমি যে রাউটার 3 তে আসি, রাউটার 3 তে আসার পর দেখেন আমার রাউটার 3 এর সাথে শুধু আমার 194 এবং 193 আছে, 192 নেই। তো সেক্ষেত্রে আমার এই রাউটার টেবিলে আইপি রাউট দিয়ে আমি এখন এই জিনিসটাকে চিনাই দিতে হবে। কিভাবে চিনাবো? এখন অবশ্যই এটাকে আমাদের দেখাই দিতে হবে। এটি দেখিয়ে দেওয়ার জন্য সব থেকে সুবিধা হচ্ছে আমি এটাকে এক্সিট পোর্ট হিসাবে দেখাবো। এক্সিট পোর্ট হিসেবে যদি দেখাতে চাই 192.10.10.0, কারণ আমার রাউটার 3 তে আমার শুধু 192টাই নেই, 192 আছে, 194 আছে। তো এটা দেওয়ার পর এই যে 0টা দিয়ে রাখছি, এখন আমার সাবনেট মাস্কটা দিয়ে দেবো 255.255.255.0 দেওয়ার পর আমি যদি এখন কোনোভাবে চিন্তা করি যে আমার নেক্সট আইপি দিয়ে দিব, হ্যাঁ আমি এটা করতে পারবো। আমি যে বলছি না, আমি আমার এক্সিট পোর্ট দিয়ে দিব, এটাও করতে পারবো। তো আমি এখন নেক্সট আইপিটা দিয়ে দিই। আমার রাউটার 3 থেকে আমার রাউটার 1 এ যাওয়ার জন্য এক্সিট পোর্ট হচ্ছে 0/gigabit 0/1 অথবা 193
193.10.1 193.10.10.1 ঠিক আছে, দিয়ে দিলাম। এখন যে আমি শো আইপি রাউট দিই, আমার এই জায়গাতে এখন সমস্ত রাউটিং টেবিল চলে আসছে, সবার রাউট এসে গেছে। আমি যদি এখন শো আইপি রাউট দিই, শো আইপি রাউট 192, 193, 194। এখন আমি রাউটার 4-এ যাব। রাউটার 4-এ আমার শুধুমাত্র এখনো একটা রাউটিং টেবিল আছে, রাউটিং টেবিল শুধুমাত্র একটা রাউট আছে। এই রাউটে আমার 192 মিসিং আছে, 193 মিসিং আছে। তো আমি যেটা দেখাইতেছি, আমরা এই সেম ভাবে এক্সিট পোর্ট দিয়ে দেখাতে পারবো, নেক্সট আইপি দিয়ে দেখাতে পারবো। আমরা এটাকে এক্সিট পোর্ট দিয়ে দেখিয়ে দিব। তো লিখে আইপি রাউট 192.10.10.0 সাবনেট মাস্ক 255.255.255.0। এক্সিট পোর্টটা হচ্ছে গিগাবিট 0/0 একটা, আরেকটা হচ্ছে 193 গিগাবিট 0/0। এখন যদি আমি শো আইপি রাউট দেই, দেখেন আমার সমস্ত রাউটিং টেবিল 192, 193 এবং 194 চলে আসছে। এখন প্রথম যে রাউটার 1 থেকে পিং চালিয়েছিলাম, পিংটা কিন্তু পাইনি, বাট এখন যদি আমি পিংটা চালাই, আমি পিংটা পাবো, পিংটা পাচ্ছি। দেখেন আমার কিন্তু পিংটা সাকসেস হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউটে সবসময় মনে রাখতে হবে, আমরা একে এক্সিট পোর্ট দিয়েও দেখাতে পারবো এবং নেক্সট আইপি দিয়েও দেখাতে পারবো। এখন আমাদের যেটা ইচ্ছা, আমরা যেটা দিয়ে নিজেদের যেটা দিয়ে আমরা নিজেদেরকে মনে করতে পারবো যে এটা আমাদের জন্য সুবিধা, এটা আমাদের জন্য সঠিক হয়, এটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, আমরা ঠিক সেই পদ্ধতিতে অনুসরণ করব। তো মাঝে মাঝে আমাদের এই স্ট্যাটিক রাউট করতে গেলে আমাদের যে পোর্টে যে আইপি গুলো আমরা ব্যবহার করি, এগুলো দেখা যায় যে দুই প্রান্তের আইপি গুলো সেম আইপি বসে যায়। সেক্ষেত্রে আমাদের যখন আমরা রাউট করি, আমাদের কাজগুলো ঠিকভাবে হয় না। তো সেক্ষেত্রে আমাদের যখন পোর্ট গুলোতে আইপি অ্যাড্রেস বসাবো, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা এখন এই যে পুরো রাউটিং টেবিলটা আছে, এই রাউটের সাথে আমরা এখন ডিফল্ট রাউট অ্যাড করব। কারণ এই যে স্ট্যাটিক রাউটটা আমাদের দেখাইতে হয়েছে যে এই একটা রাউট থেকে আমরা রাউটার 4 যাওয়ার জন্য আমার আরো 193 এবং 194 এই দুইটা রাউটও আমাদের করতে হয়েছে। বাট আমরা যখন ডিফল্ট রাউট করব, ডিফল্ট রাউট করার আগে একটা কথা বলি, যদি আমার এদিকে আরো যদি 10টা রাউটার থাকতো, আমার এই রাউটিং টেবিলে এই 10টা রাউটকে অ্যাড করার জন্য আমাকে একটা 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 করে আইপি রাউট লিখে ওই রাউটিং টেবিলের নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক বসিয়ে আমার এই রাউটারকে চিনাইতে হতো। বাট আমি যখন এই রাউটিং টেবিলে ডিফল্ট রাউট অ্যাড করব, এই রাউটিং টেবিলটাতে একটা ডিফল্ট রাউটার অ্যাড করব। মনে করি যে এই একটা রাউটিং টেবিল আছে আমার, এই টেবিলের রাউটার 2 এর এই জায়গায় আমি একটা রাউটার অ্যাড করব, এই রাউটারটা হচ্ছে আমার এটা আমি নাম দেবো ডিফল্ট রাউটার দিলাম। দেওয়ার পর এই জায়গাতে আমি একটা আইপি ইউজ করলাম 195.10.10.0। তখন কি করতে হবে, আমার কিন্তু এই রাউটারকে এই যে আমার রাউটারটা আছে, এই রাউটারকে কিন্তু আমার এই জিনিসগুলো বলে দিতে হবে না যে তুমি এই রাউটারকে বলতে হবে না 190 ঠিকই চিনাইতে হবে না, 194 চিনাইতে হবে না, 192 কে চিনাইতে হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, ডিফল্ট রাউটারে গিয়ে আমাদের লিখতে হবে আইপি রাউট দিয়ে আমরা দেবো 0.0.0.0। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, সাবনেট মাস্কের জন্য 0.0.0.0। এরপর আমরা ইচ্ছা করলে এটা যদি আমাদের একটা পোর্ট 0 গিগাবিট 1 এর সাথে থাকে, আমরা লিখতে পারবো গিগাবিট 0/1, অথবা এই যে রাউটার 2 এর এই যে জায়গায় যে পোর্টটার সাথে কানেক্ট হবে এই জায়গায়,
সেই পোর্টের আইপি মানে নেক্সট অফ আইপিটা আমরা ইউজ করতে পারবো। ধরলাম এই জায়গায় আমি ইউজ করছি 195.10.10.1 195.10.10.2, তাহলে আমাদের লিখে 195.10.10.2। তো সেক্ষেত্রে আমার এই 195 এর এই ডিফল্ট রাউটারের কে আমার এই জিনিসগুলো চিনাইতে হবে না একটা একটা করে। 192, 193, 194 এগুলো এই জায়গায় যে আরো 100, 1000, 1 কোটি যাই থাকুক ও আমাকে চিনাইতে হবে না, কারণ আমার যখন উপর দিক থেকে আসবে ডিফল্ট রাউটার মাধ্যমে হাজার হাজার রাউটিং আমার এই টেবিলে চলে আসবে, এই রাউটারের রাউটিং টেবিলে চলে আসবে, তা কমিউনিকেট করবে। তবে আমি যখন এগুলোকে স্ট্যাটিক রাউট দিয়ে রাখছি, তো সে কিন্তু আমার 192, 193, 194 কে চিনে, 195 কে চিনে না। তো আমার রাউটার 1 কে 195 চিনাইতে হবে, রাউটার 3 কে আমার 195 চিনাইতে হবে, রাউটার 4 কে আমার 196 চিনাইতে হবে। যদি না চিনাই সেই ক্ষেত্রে ওই যে আমাদের পিং পাঠালো, পিং আমার তো ডিফল্ট রাউটার মাধ্যমে তো আমার কাছে সমস্ত রাউটিং টেবিলে এই রাউটার রাউটিং টেবিলে আছে, বাট এদের কাছে তো 195 এর কোনো আইপি নাই, 195 এর তো রাউটিং টেবিল নাই, এর কাছেও নাই 195 এরটা, এর কাছেও নাই, এমনকি এর কাছেও নাই। শুধু এই রাউটার 2 এর কাছে আছে, কারণ সে হলো গিয়ে রাউটার 2 এর কাছে আছে কারণ রাউটার 2 হলো এর সাথে 195 এর সাথে লোকালি কানেক্টেড। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিফল্ট রাউটে আমাদেরকে এই কাজটুকু করতে হবে, অতিরিক্ত যে রাউটিং টেবিলে এই শুধুমাত্র একটা লাইন অ্যাড করতে হবে। তো আমরা এখন করি তাহলে কাজটা। তো আমরা তাহলে একটা রাউটার নেই, আমাদের তো এগুলা আছে, আমরা তাহলে একটা ডিফল্ট রাউটিং এর জন্য একটা রাউটার নিব। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তো আমরা যখন এটা করব তখন আমাদের এই রাউটার যখন সংযোগ দেবো আমাদের রাউটারটা অফ করে নিতে হবে। তো একটা রাউটার নিয়ে নিই আমরা, নাম দেই ডিফল্ট রাউটার। এটা দেবো ডিফল্ট রাউটার, ঠিক আছে। আমরা এই ডিফল্ট রাউটার করে ফেলবো। আমরা এই রাউটিং টেবিলে যখন এই রাউটারে কাজ করব, এই যে আমাদের এই রাউটারটা আছে তার নামটা আমি রিপিট করে দিই। আমরা এই এই রাউটারে আমরা গিগাবিট ডিফল্ট রাউটের গিগাবিট 0/2 তে আমরা .2 আর রাউটার 2 এর গিগাবিট 0/2 তে আমরা .1 ইউজ করব। ঠিক আছে, তো আমরা এখন প্রথম রাউটারটা স্টার্ট করি, এই রাউটারটা স্টার্ট করি। স্টার্ট করার পর
এখন যদি আমরা রাউটার 2 তে যাই, রাউটার 2 তে আসার পর রাউটার 2 এর গিগাবিট 0/2 তে আমরা ওই আইপিটা দিব। কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/2 তে গিয়ে আইপি অ্যাড্রেসটা দিয়ে আইপি অ্যাড্রেস 195.10.10. এই পোর্টে দেবো আমরা 2, ঠিক আছে। আইপি সাবনেট মাস্ক দিয়ে 255.255.255.0 এবং নো শাটডাউন তো রাইট দিয়ে রাখলাম। আর রাউটার ডিফল্ট রাউট যেটা আছে এটাতে আমরা দিব ডিফল্ট রাউটের জন্য .1 দিব এই পোর্টটাতে, কারণ ওই পোর্টে আমরা .2 ইউজ করছি। রাউটার 2 তে আমরা ইউজ করছি এই জায়গায় .2, আমরা এই পোর্টে দেবো .1। ওকে, enable configure terminal তো স্ক্রিনে হচ্ছে না, চোখে অসুবিধা নেই, আমাকে ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। রাউটারটাকে ভেজে বের করে ফেলি। .95 এ গিগাবিট 0/2 তে রাউটার ইন্টারফেস গিগাবিট 0/2 তে আইপি দেবো, আইপি অ্যাড্রেস 195.10.10.2 দিছে, এটা 1 দেবো, 255.255.255.0। নো শাটডাউন তো রাইট মেমোরি। এখন দেখেন আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমি আইপি রাউট দেখি, ডোশো রাউটিং টেবিলটা দেখি, ডোশো আইপি রাউট, দেখেন আমাদের শুধু 195 আছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। আমি এই জায়গাতে একটা ডিফল্ট রাউট দেবো। ডিফল্ট রাউটের কমান্ডটা দেখেন, ডিফল্ট রাউটের কমান্ড হচ্ছে আইপি রাউট 0.0.0.0 এবার আমার নেক্সট হচ্ছে এই জায়গায় নেক্সট আইপি হচ্ছে 195.10.10.2, আবার এক্সিট করতে হচ্ছে গিগাবিট 0/2। তো আমি ডিফল্ট রাউট থেকে গিগাবিট 0/2 দিয়ে আমি বের হয়ে যাই। গিগাবিট 0/2 দেওয়ার পর গেটওয়ে একটা দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। তো একটা আমি যেমন শো আইপি রাউট দেই, দেখেন আমার দেখাচ্ছে কি স্ট্যাটিক রাউট আছে যেটা ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেস গিগাবিট 0/2 দিয়ে। একটা আমি ইচ্ছা করলে এই রাউটটা মুছে দিয়ে আমি আরেকটা পদ্ধতিতে যেতে পারি, সেটা হলো নেক্সট অফ আইপি। তো দুটি আমার সেম কাজ করবে। আমি যদি নেক্সট অফ আইপি দিয়ে দিচ্ছি আইপি রাউট 0.0.0.0, এটা আবার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, এটা হলো সাবনেট মাস্কের জন্য। দেওয়ার পর আবার নেক্সট অফ আইপিটা আমরা দেই। নেক্সট অফ আইপিটা হচ্ছে 195.10.10.2। আমার কিন্তু কাজ সেমই, ঠিক আছে। শো আইপি রাউট একটা ডো লিখতে হবে, কারণ আমরা তো আগেই জানি এই জিনিসটা। দেখেন আমরা কিন্তু ঠিক সেম কাজই করছে 195 এ
এই রাউটিং টেবিলটা স্ট্যাটিকে যে আমরা কানেক্ট করছি এই জায়গাটায় শুধু আমরা একটা জায়গায় তফাৎ পাবো, সেটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/2 আর এই জায়গায় আমার নেক্সট অফ আইপি। ঠিক আছে, এছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই। তো আমি যখন কনফিগারেশনটা সেভ করে নেই, সেভ করার পর এখন যদি আমি রাউটার 1 এ পিং দেই, রাউটার 1 এর এই পোর্টটাতে পিং পাবে কি না দেখি আমরা। ডো পিং 192.10.10.1 দেখেন কি বলে, আমাদের পিং পাবে না, পিং পাওয়ার কথাও না, কারণ আমার তো ডিফল্ট রাউটে চিনে, বাট আমার তো রাউটার 1 আমাকে চিনে না। আমি যখন রাউটার 1 কে চিনিয়ে দিই, রাউটার 1 কে যদি আমি চিনিয়ে দিই যে না হ্যাঁ আমার 195 একটা আছে, তুমি তাকে এই পোর্টের মাধ্যমে যাও, রাউটার 1 এ কনফিগার টার্মিনাল কে দিলাম আইপি রাউট 195.10.10.0 255.255.255.0 তুমি এই ফুল নেটওয়ার্কটাকে নিবা, সেক্ষেত্রে তুমি তোমার এক্সিট পোর্ট ব্যবহার করতে পারো বা তোমার নেক্সট ওয়াইপি ব্যবহার করতে পারো। তোমার নেক্সট ওয়াইপ কত 192.10.10.2। ঠিক আছে, কনফিগারেশনটা সেভ করি। কনফিগারেশনটা সেভ করার পর আমি এখন এই জায়গাতে আইপি রাউটটা দেখি, শো এই জায়গায় আমি রাউটিং টেবিলটা দেখি, ডো শো আইপি রাউট দেখলে কি পাবো, স্ট্যাটিক দিয়ে আমার 193 আছে, 194 আছে, 195 আছে। এই জায়গায় স্ট্যাটিক কেন? আমার ডিফল্ট রাউট করা আছে বাট স্ট্যাটিক কেন, তাই না? কিন্তু আমি তো রাউটার 1 থেকে সব স্ট্যাটিক করছি, তো সেই জন্য আমার এটা স্ট্যাটিক হিসেবে আছে, কারণ আমি তো রাউটার 1 থেকে স্ট্যাটিক দিয়েই সব কনফিগারেশন করছি। যখন আমি রাউটার 1 থেকে স্ট্যাটিক রাউট দিয়ে 195 কে জেনেছি, আবার 190 থেকেও জেনেছি, 194 কেও জেনেছি, তাই এই জায়গায় স্ট্যাটিক দেখাচ্ছে। বাট আমি যখন আমার এই রাউটিং টেবিলটা দেখবো গিগাবিট 0/2 তে, এটা কিন্তু আমার এসডি স্টার দেওয়া আছে। যখন আমি এসডি স্টার দেখতে পাবো, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা ডিফল্ট রাউট দেওয়া আছে, যেটা আমার উপরে যত কনফিগারেশন আছে সব আমার জায়গায় নিয়ে আসবে। তো আমি যে পিনটা আগে পাইনি, সেই পিনটা যে আমি এখন ছেড়ে দেখলাম, পিনটা পাবে সাকসেস, সেই পিনটা আমার সাকসেস। তো আমি যখন এই জায়গা থেকে 193 কে পিং দিই, 193 এর 1 পাবে, বাট 193 এর 2 পাবে না। তাহলে আমি পিনটা দিই ডো পিং 193.10.10.1, পিং পাচ্ছে। যদি আমি 2 কে দিই, 2 কে পিং পাবে না, কারণ কি, আমার তো রাউটার 3 তো আমাকে চিনে না, রাউটার 3 তো আমাকে চিনে না, তারপর আমাকে রাউটার 3 কে চিনাই দিতে হবে। এই চিনানোর জন্য আমার রাউটার 3 থেকে আমার আরেকটা রাউট দিতে হবে, স্ট্যাটিক রাউট, কারণ আমি তো স্ট্যাটিক রাউট ইউজ করে রাখছি। আমি একটা স্ট্যাটিক রাউট দিই, রাউটার 3 থেকে রাউটার 3 থেকে এসে আমি যে একটা স্ট্যাটিক রাউট দিই, দেখেন কনফিগার সরি আইপি রাউট 0.0.0.0, সরি এটা তো ডিফল্ট রাউটার, আমরা দেবো আইপি রাউট 195 কিছু 195.10.10.0 এর ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পর ফুল সাবনেট পাস দিয়ে সবগুলোকে চিনিয়ে দিলাম। আর আমার এটাতে আমরা দিব এক্সিট পোর্ট, গিগাবিট 0/1 এক্সিট পোর্ট দিয়ে দিই। দেওয়ার পর এখন যদি আমি রাউটার, আমার যে ডিফল্ট রাউট যেটা আছে ওটাতে যাবো, পিং দিয়ে যেটা একটু আগে পাইনি সেটা একটু চেক করে দেখি, একটু আগে যেটা পাইনি এটা এখন পাই কিনা। এখন পাচ্ছে, দেখেন, বুঝতে পারছেন, এখন কিন্তু পাচ্ছে এটা। তো এই হচ্ছে আমার ডিফল্ট রাউট। এখন আমার কিন্তু এই 194 কে আমার ডিফল্ট রাউট কে চিনাইতে হবে। তো এর জন্য এটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, কিভাবে 194 কে আপনারা চিনাতে পারেন। যদি না পারেন আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো যে 194 মানে রাউটার 4 থেকে আমার ডিফল্ট রাউট কে কি জন্য পিং করতে পারিনি।
পিং করতে পারিনি কেন, আবার একটা পিং চালিয়ে দেখি 195.10.10.2, পিং পাবে না, 2 কেও পাবে না, 1 কেও পাবে না, কারণ আমার কাছে তো রাউটিং টেবিল এটা নাই, আমার স্ট্যাটিক রাউটার তো নাই। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের 195 কে চেনাতে হবে। 195 কে চেনানোর জন্য আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আইপি রাউট লিখে আমি 195 এর ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখিয়ে দিই। তারপরে সাবনেট মাস্ক খেতে হবে, দেখিয়ে দিলাম। এখন আমার এক্সিট করছে গিগাবিট 0/0, অথবা আমার 194.10.10.1 যেটা হচ্ছে আমার নেক্সট অফ আইপি। তো আমি আমার নেক্সট অফ আইপিটা দেখিয়ে দিই, 194.10.10.1 দেখিয়ে দিলাম, মানে আমি যেটাই করি। এখন শো আইপি রাউট, আমার কিন্তু এখন রাউটিং টেবিল দেখাবে না, ইনভ্যালিড দেখাবে, কারণ আমরা আগে জানি আমাদের যে কমান্ড গুলো মূলত প্রিভিলেজ মোড ইউজ হয়, সেগুলো যদি আমরা গ্লোবাল কনফিগারেশন মোড ইউজ করতে যাই, তার আগে আমাদের একটা ডো লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা ডো লিখে দিই, দেখেন 192, 193, 194 এবং 195 আমার এই জায়গায় সমস্ত রাউটিং টেবিল এসে গেছে। তো এখন ডো পিং, একটা পিং চালিয়ে দেখি আমার পিংটা পাই কিনা, 95.10.10.2 পাই কিনা আমাদের দেখতে হবে। পিং পাচ্ছে না, পিং পাচ্ছে না, আমাদের পিং না পাওয়ার কারণটা কি, আমাদের ট্রাবল শুট করে দেখতে হবে। তো আমাদের যেহেতু ট্রাবল শুট করে দেখতে হবে, তো আমরা একটা কাজ করি, আমরা আগে দেখি আমাদের রাউটিং টেবিলটা আপডেট হয়েছে কিনা। তো আইপি রাউট আমাদের দেখি আমাদের রাউটিং টেবিল আপডেট হয়েছে কিনা, 192, 93, 94, 95, ওকে। তোমাদের রাউটার 2 এর আপডেট হয়েছে কিনা এটা দেখতে হবে, এটা তো রাউটার 2 আপডেট আছে। তো আমরা ক্লিয়ার আইপি রাউটটা দিয়ে দেখি, সরি আমরা একটু আইপি টেবিল ক্লিয়ার করি। আমরা পিংটা একবার চালিয়ে দেখি পিং পাই কিনা, ড্রপিং এখন পাচ্ছে, মানে মাঝে মাঝে রাউটিং টেবিলটা আপডেট হতে একটু সময় লাগে, এখন পিং পাচ্ছে। তো আজকের মতো এই জায়গায় আমরা আজকের ক্লাসে দেখলাম স্ট্যাটিক রাউট কিভাবে কাজ করে, স্ট্যাটিক রাউট কনফিগারেশনের পদ্ধতি, এবং সাথে ডিফল্ট রাউট কিভাবে কাজ করে, ডিফল্ট রাউট করার কমান্ড আমরা আজকে দেখলাম। তো আগামী ক্লাসে আমরা অবশ্যই রিপ রাউটিংটা দেখবো। তো আমরা রিপের ভার্সন 1 এবং ভার্সন 2 দুটাই দেখবো নেক্সট ক্লাসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।